ট্রেনের টিকিট নিয়ে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের সঙ্গে টিটির বচসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সাংবাদিক বৈঠকে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এই বিষয়ে বলেন, যেভাবে ভিডিওতে বিষয়টি দেখানো হয়েছে আদতে তা নয়। ট্রেনের টিটি অতিরিক্ত 500 টাকা চাওয়ায় তিনি প্রতিবাদ করেছিলেন, সে কারণেই বচসা বাঁধে। হাওড়া রেলের ডিআরএমকে ওই টিটির বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ জানিয়েছে বলেও জানান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ট্রেনের টিকিট নিয়ে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের সঙ্গে টিটির বচসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইন্টারসিটি এক্সপ্রেসের এসি কোচে খাগড়াঘাট স্টেশন থেকে কলকাতা যাচ্ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। অভিযোগ, কানাই চন্দ্র মণ্ডলের সঙ্গে থাকা এক মহিলার এসি কোচের কোনো টিকিট ছিল না, তার স্ত্রীর নামে টিকিট ছিল, সেই টিকিটেই এই মহিলাকে নিয়ে যাচ্ছিলেন। আর টিটির তার নজরে পড়তেই শুরু হয় বচসা। সামনের সিটে বসেছিলেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। বিধায়কের সঙ্গে টিটির তর্কাতর্কি শুরু হলে অন্যান্য যাত্রীরাও তার প্রতিবাদ করেন। শুরু হয় যাত্রীদের সঙ্গেও বাদানুবাদ, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। ওই মহিলা সুপর্ণা দাস রায় বলেন, আমার কাছে জেনারেল টিকিট ছিল, কিন্তু কানাইবাবু আমার পরিচিত হওয়ায় উনার পাশের সিটটি খালি থাকায় আমাকে সাহায্য করতেই ওই সিটে বসতে বলেন, কিন্তু বিষয়টিকে অনেক বড় করে ওনাকে অত্যন্ত অপমানজনক কথা বলা হয়। সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনায় আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। অবশ্যই আমি তো মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছি, কারণ সেদিনকে হঠাৎ আমার একটা এমন একটা আর্জেন্ট দরকার পড়ে যায় যে আমাকে তখন ইন্টারসিটিতে যেতে হয় বাধ্য হয়ে, কিন্তু আমি তখন আমার রিজার্ভেশন করার আমি সুযোগ পাইনি, তো আমাকে একটা জেনারেল টিকিট কেটেই উঠতে হয়। কিন্তু ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টগুলোতে এমন পরিস্থিতি ছিল যে উঠে দাঁড়ানোর আমি এমনি সুস্থ বোধ করছিলাম না এরকম গরমের মধ্যে। তো আমি এসি কম্পার্টমেন্টে উঠে টিটিকে রিকোয়েস্ট করি যে আমাকে যদি একটা সিট অ্যালট করে দেওয়া হয়। তো আমি ওনাদেরকে দেখে, উনি আমাকে একদম সন্তান স্নেহ করেন, তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, যদি একটা কিছু ব্যবস্থা হয়। উনি বললেন যে হ্যাঁ, ওনার মিসেসের সিটটা ছিল, তো উনি যাননি, বৌদি যাননি, যেতে পারেননি। আমি বলি যে আমাকে এমনি নর্মাল টিকিট করে দিন, আমার জেনারেল টিকিট আছে। ঠিক আছে, আপনি দাদাও তখন বললেন যে এই টিকিটটা, কিন্তু আমাদের সবারই ওই এক্সট্রা চার্জেস চাওয়াটাতে আপত্তি ছিল। তো উনি আমাকে টিকিট করে দেন, ফাইন কেটে যাই হোক টিকিটটা করে দেন, কিন্তু তারপরেও উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক, তারপর ওনাকে এমন সব কথাবার্তা বলে অপমান করা হয় এরমভাবে, হ্যাঁ, এবং এই এক মহিলা, আশেপাশের যাত্রীরাও এমনভাবে উঠে উল্টোপাল্টা বক্তব্য রেখে ওনার সম্মানহানি করা হয়। সেই সঙ্গে আমি নিজেকেও খুব অপমানিত বোধ করছিলাম ব্যাপারটাতে। সাংবাদিক বৈঠকে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এই বিষয়ে বলেন, যেভাবে ভিডিওতে বিষয়টি দেখানো হয়েছে আদৌতে তা নয়। ট্রেনের টিটি অতিরিক্ত 500 টাকা চাওয়ায় তিনি প্রতিবাদ করেছিলেন, সেই কারণেই বচসা বাঁধে। হাওড়া রেলের ডিআরএমকে ওই টিটির বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান। সেই সঙ্গে রেল ব্যবস্থার একাধিক দুর্নীতির প্রসঙ্গ টেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আমার যথারীতি টিকিট থাকে, তখন আমার পাশে যে যিনি বসেছিলেন সুপর্ণা দাস, তার জেনারেল টিকিট ছিল, তাকে বলেন যে আপনি ট্রেন থেকে নেমে যান, তাকে থ্রেট করে। তখন আমি বলি, থ্রেট করছেন কেন আপনি ওকে থ্রেট করছেন কেন? ট্রেন থেকে নামাবেন কেন? ওর তো জেনারেল ট্রেনের টিকিট আছে, ট্রেন থেকে আপনি নামাতে পারেন না ওকে। তো না, আপনার এখানে তো অন্য সিট আছে, অন্য নামের সিট আছে, এই নামে তো সিট নাই। তো আমার তো উনি কম্পেনিয়ান হিসাবে বসেছেন আমার পাশে, দরকার হলে পরে হচ্ছে যে ওর তো জেনারেল টিকিট আছে, সেটা আপনি সিসিতে কনভার্ট করে দিয়ে দেন, আপনি অসুবিধা তো কিছু নাই। তার জন্য আপনি শুনেছেন নাকি বাড়তি টাকা চেয়েছেন, তো বাড়তি টাকা কেন দেবে ও? আপনি ট্রেনে টিটি একটা মানুষকে সহযোগিতা করবেন, আর আমার কম্পেনিয়ান হিসাবে যে সিটটা ছিল, আমার নির্ধারিত লোক আসেনি, সেই সিটে উনি বসে আছেন, তাহলে আপনি ওর জেনারেল টিকিটটা কনভার্ট করে আমার সিটটা আমি ছেড়ে দিচ্ছি, সেই সিটটা হচ্ছে 18 নম্বর সিট, সেটা আপনি তার নামে অ্যালোটেট করে দেন, অসুবিধা কী আছে? আপনি ট্রেন থেকে নামাবেন কেন?
এই নিয়ে তার হাতে বাকবিতণ্ডা হয়, না ওকে নামিয়ে দেবো ট্রেন থেকে, থ্রেট করে মহিলাকে। তখন আমরা প্রতিবাদ করি, আমার রেজাক সাহেব এমএলএ তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করেন, রেজাক সাহেবের স্ত্রী ছিল তিনি প্রতিবাদ করেন, আশিস মার্জিত পাশে ছিল তিনি এসে আর ছুটে এসে প্রতিবাদ করেন, এবং এইটা নিয়ে একটা কথোপকথন হয়। এবং আমরা বলি যে আমার সিট আমি ওকে দিয়েছি, আমার কমপ্লেন আসেনি, আপনি টাকা অ্যালোটেড করে দেন, কিন্তু আপনি ট্রেন থেকে নামাবেন কেন বললেন, এই নিয়ে বাকবিতণ্ডা হয়। তো আমি এই ঘটনা নিয়ে আমার যারা আমি অভিযোগ করার জন্য আমি খাগড়া স্টেশনে আমাদের যারা অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে বলি তোমরা একটা কমপ্লেন করো, কমপ্লেন করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় কমপ্লেন হয়, আমাকে মালদা ডিভিশন থেকে ফোন করে বলে যে আমাদের টিটি অন্যায় করেছে। আপনি বিধায়ক জানতে পেরেও, যখন বিধায়ক আপনি জানছেন 3 জন বিধায়ক আছে, এটা জেনেও তিনি যে আচরণ করেছেন, অসভ্যতা করেছেন, এইটা আমরা মেনে নিতে পারছি না। নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, TV24 বাংলা। রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো। লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে। সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি, সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা, দ্রুত ফাইন্যান্স, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন, রিস্ট ওয়াচ, কিচেন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম অ্যাপ্লায়েন্স, আরও অনেক কিছু। বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ।